হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি নতুন রেসিপি, কুমড়ো ভাজি, পাবদা মাছের ভুনা আর ইলিশ মাছের চচ্চড়ি। তো কুমড়ো ভাজি করার জন্য কড়াইয়ে গরম তেলে কালো জিরে সম্বার দিয়ে দিয়েছি, এরপর কুমড়োগুলোকে দিয়ে দিয়েছি, তারপর এর মধ্যে ডাউল দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে ভালো করে মিক্স করতে হবে। মিক্স করার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ দিতে হবে আর হলুদ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। তারপর এগুলোকে ভালোভাবে ভাজতে হবে। দেখুন কিছুক্ষণ পরে অনেকটাই ভাজি হয়ে গেছে, আরেকটু উপরে নামিয়ে নিতে হবে। অন্য চুলায় ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে এসেছে প্রায়, দেখুন ফেনা উঠে গেছে। এই তো কুমড়ো ভাজি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিব। ভাজার পর কুমড়ো ভাজিটার কালারটা কি সুন্দর হয়েছে। এরপর গরম তেলে ইলিশ মাছের মাথা দিয়ে দেব। এর সাথে কালো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিব। তার মধ্যে কচু, তারপর আলু, কাঁঠালের বিচি সব দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে দিব এগুলোকে সিদ্ধ হওয়ার জন্য। এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এরপর হালকা পরিমাণে জল দিতে হবে। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো একে দিয়ে দিব। কষানোর সময় যাতে নিচে লেগে না যায় এর জন্য পরিমাণ মতো জল দিতে হবে। এই তো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এবার ইলিশ মাছের চচ্চড়িকে নামিয়ে নিব। এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। এরপর পাবদা মাছের ঝোল রান্না করার জন্য কড়াইয়ে গরম তেলে মাছগুলোকে ছেড়ে দিব। মাছগুলো এক পাশ হয়ে যাওয়ার পরে অন্য পাশটা উল্টিয়ে দিব। মাছগুলো ভালোভাবে ভাজি হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এরপর গরম তেলে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভাজতে হবে, না হলে কাঁচা গন্ধ থেকে যাবে। কিছুটা ভাজি হওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো,
আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিব। এরপর পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিব। এই তো দেখুন, এগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে। মিক্স করার সময় সামান্য পরিমাণে জল দিতে হবে কষানোর জন্য, নাহলে নিচে লেগে যেতে পারে। এরপর ঢাকনা দিয়ে দিয়েছি ভালোভাবে কষানোর জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কষানো প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর কালার এসেছে। এরপর কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিব। পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। খানিকটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে মাছগুলোকে দিয়ে দিব। এবার ভালোভাবে এগুলো সিদ্ধ হতে থাকবে। হয়ে যাওয়ার কিছুক্ষণ আগে জিরে গুঁড়ো দিয়ে দিব, আর সাথে গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এই তো আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রায় হয়ে এসেছে। এবার চুলা থেকে নামিয়ে নিব। পাবদা মাছের ঝোলকে নামিয়ে নিলাম। এরপর মাছের চচ্চড়ি দেখতেই পাচ্ছেন আপনারা, পাবদা মাছের ঝোল আর সাথে কুমড়ো ভাজি। এই পাশে ভাত রয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাইকে আজকের মতো টাটা।